রাত 11টাকে রাত বলছো? তোমার অবশ্য রোজ 9টার মধ্যে নেওয়া কমপ্লিট করতে হবে। আই মিন ইউজ টু। কি বলতে চাও? কিছু না, সারাদিন ব্যস্ত থাকো, অফিস থেকে ফিরেও তোমার শান্তি নেই। মানে মানে আমি তো দেখি আমার বউ সেই সকাল 9টায় অফিস যায়, অফিস থেকে ফিরে 7টায়। একদিকে অফিসের কাজের ব্যস্ততা, আবার সংসারের চাপ, যা কিনা অসাধারণ দক্ষতাকে সামনে। আমি বুঝছি সব কাল থেকে দেখো প্রীতম সেন সাজানো সংসারে রাত 9টার মধ্যে ফিরে আসবেই আসবে। ঢং হচ্ছে, ঢং বেলায় ঢং হচ্ছে। ওই তো মা এসে গেছে। নাও মা আর পুঁতে মিলে দুজনে মিলে বেরো। আমি শুতে চাই না। মোবাইল দেখতে দেখতে খেও না, মাকে একটু রেস্ট দাও। গুড নাইট। আরে খোকা, রোজ এত রাত করে ফিরিস কেন রে? বৌমাটা সারা দিন খেটে খুটে বাড়ি ফেরে। আরে বাবা, তোকে তো একটা এক্সপেক্ট করে নাকি? তুই এটাও কি বুঝতে পারিস না? মা প্রাইভেট সারা মাস রক্ত চুষে তারপর মাসের শেষে নোট ছাড়ে, তারপর প্রতি 2 দিন অন্তর অন্তর মিটিং, তারপর আবার কাজ জানা হয় তার থেকে বেশি ছোটখাটো পার্টি। একদল চামচিকে স্যার স্যার করবে, নিজের গ্লাসে মদ ঢালবে, আবার স্যারের গ্লাসেও মদ। তুমি বুঝলে না? অয়েল মা, বুঝলে? চাটুকার না চাটুকার, সব ওই উপরে ওঠার ধান্দা। স্যারকে খুশি করতে পারলে মায়না বাড়বে, প্রমোশন হবে। তুমি সব বুঝবে না, বুঝলে? যাও তুমি ঘুমোতে যাও। Avez-vous des choses ici? Il n'est pas si mauvais. Alors, comment tu fais না, কিচ্ছু উল্টো কথা। ও ঠিকই বলেছে। খাওয়ার সময় মন দিয়ে খেতে হবে, এতে শরীর ভালো থাকে, বুঝলি? এত রাত দুপুরে কেউ তোমার জ্ঞান শুনতে আসেনি। আমি এখন একটা ফরাসি ছবি দেখছি। আরে
এই শুতে যাও না। তুমি যাও, আমি এই ছবিটা শেষ না করে যাচ্ছি না। আমি বাসন বেসিনে তুলে রাখবো। আচ্ছা ঠিক আছে, তুমি টেবিলে মুছে রাখবো, হলো তো? যাও, তুমি ঘুমোতে যাও, যাও। আমার ঘুম আসে না রে, বয়স হয়েছে তো। তোরা দুজনে কাজে বেরিয়ে যাস, একা বাড়িতে কিরকম ফাঁকা ফাঁকা লাগে। 4 বছর হলো বিয়ে হয়েছে। কত ভেবেছিলাম একটা ছোট বাচ্চা সারা বাড়ি দিদুন দিদুন করে ছুটে বেড়াবে, অথচ তোর অফিসের নতুন 2টো ডায়েরি নিয়েছি। কি? বলছি নতুন 2টো ডায়েরি নিয়েছি। নাও না, বাড়িতেই তো পড়ে আছে। আর হ্যাঁ মা, একটা ওই মামাকে দিও, রোজ আমার কাছে চাই তো। ঠিক আছে, কিছু হয়তো লেখালেখি করবে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। শুনেছিলাম তো কবিতা লেখে, আর পড়াশোনা তো বেশি দূর করেনি। আর কি করেই করবে বল, সারা সংসারের বোঝা ওর কাঁধে। আবার বউটাও মরে গেল জানিস। আচ্ছা মা, হ্যাঁ এই ওর মেয়েটা না কলেজে পড়ছে? হ্যাঁ, কলেজে পড়ছে তো। লাইটটা নেভাও, রাত দুপুরে বকবকানি আড্ডা মারা হচ্ছে। খোকা, আমি ডায়েরিটা দিয়ে দেবো, তুই তাড়াতাড়ি শুতে যা। যা তো, যা যা যা। আচ্ছা মা, হ্যাঁ তুমি ওষুধ খেয়ে নিও। হ্যাঁ আচ্ছা। আমি আসলাম। গুড নাইট।
মা মামাকে বিকেলে খেতে বলেছো? হ্যাঁ, ও তো আগেই বলে দিয়েছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজ অন্তত বাড়িতে একটু তাড়াতাড়ি। আমি কেক নিয়ে আসবো। কথা দেওয়াটা হয়তো ঠিক হবে না, কারণ আমাদের কথা মাল্টিন্যাশনাল কোম্পানি কিনে নিয়েছে। সরি, চা খেয়েছো? না, চা খাবো না। আচ্ছা থাক, মা চাটা আমাকেই দাও। আরে বাবা, একবার তো তাড়াতাড়ি বাড়ি অন্যায় করো। দিদি ভাই মামা শোন, টেবিলের ওপর না দুটো ডায়েরি আছে। আচ্ছা নিয়ে নে। মামা ডায়েরি নিয়ে কি করবে গো? এই বাড়িতে টাইম মনে পড়ে? হ্যাঁ ওই এমনি এমনি ডায়েরি কি হরলিক্স নাকি যে এমনি এমনি নিচ্ছ? কিছু তো করবে। কি গো? হ্যাঁ কবিতাটা বেশ আরে বাহ, সাংঘাতিক ব্যাপার। তা দু একটা কবিতা শোনাও দেখি। না না সেসব শোনার মতো নয়, মনের খেয়ালে লেখি, সেসব নিজের জন্য, তাছাড়া মনেও নেই। দিদি ভাই কাল সকালে আবার আসো। এই শোন, হ্যাঁ কিন্তু সন্ধ্যের সময় আসিস কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মনে করে আসবি, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে। ও বাবু সাহেব, হ্যাঁ আমাকেও একটা চেয়ারে দিও না, আমাদের রেডিওর জন্য নতুন চেয়ারে কিন্তু। আচ্ছা নি ও বৌদি, বাড়ি খেতে দি তোমায়? হ্যাঁ দাও। শোন বাড়ু, টিফিন বক্সে নিয়ে আয়। জানি না, জানি না, জানি না। আমি তো জানি চা খাও না, কফি খাও, তাও ব্ল্যাক কফি। তাই ব্ল্যাক কফি এনেছি এই ঘরে, আমার 5 বছর হয়ে গেছে। তোমার কথা কম বলে খাবারটা দাও। আচ্ছা ঠিক আছে। বাড়িটা না বড্ড মজা হবে, তাই না? যান আপনাদের। হ্যাঁ মা, পারো? হ্যাঁ, নিশা, কফিটা টেস্ট হয়নি। আজকে কথা বলে হয়ে যাবো। না, তোমার কি কি? হ্যাঁ, হ্যাঁ, কি বলে করে? না? হ্যাঁ, তোমার পছন্দের জিনিস, পাস্তা, মাশরুম দিয়ে বানিয়েছি। থ্যাংক ইউ মা। আচ্ছা মা, শিউলি তোমার সন্তান না আমি তোমার সন্তান? ছুরি। আজ বাড়ির ইএমআই লাস্ট ডেট। খেয়াল আছে? দেখলাম তো লো ব্যালেন্স। টাকা কি করো? মাটিতে পুঁতে রাখি, যাবে টাকা ফলবে। দেখেছেন মা কেমন ভাবে কথা বলছে? তুমি তো শুরুটা এমন করলে, আগে ভালো কথা শুনতে গেলে আগে ভালো করে বাজাতে হয়। আচ্ছা তুমি তো গরম হাতা দিয়ে শুরু করলে। হ্যাঁ, এখন তো তোমার আমার খারাপ লাগবে। যদি ইএমআই দিতে না পারো আমি দিয়ে দেবো। অক্ষমতাটাকে স্বীকার করো। মা, হ্যাঁ? আমি অফিস চললাম। হ্যাঁ, হ্যাঁ, এসো মা, এসো। ওষুধ আর খাবারটা ঠিক সময় খেয়ে নেবেন। সাবধানে যেও মা। হ্যাঁ মা। বিকেলে সবাই মিলে একসঙ্গে ডিনার করতে যাব। মা স্নানে যাচ্ছি।
मुझे ना देखूं तो चैन मुझे आता नहीं है, एक तेरे सिवा कोई और मुझे भाता नहीं है। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট। হ্যালো পায়েল, কি করছিস মা? খেয়েছিস? আচ্ছা শোন, তুই আমাকে ফোন করে ভালোই করলি। আমি তোকে ফোন করতে যাচ্ছিলাম। আজ কি হয়েছে জানিস? হ্যাঁ, দিদিভাই আমাকে নতুন ডায়েরি দিয়েছে, কিন্তু ঘরে এসে দেখি সেটা তো নতুন ডায়েরি নয়, আমি ভুল করে দিদিভাই ডায়েরি নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, কি লেখা আছে তা অনেক কিছু, তবে দিদিভাই খুব ভালো লেখে। কি বলছিস? তুই পড়বি? কিভাবে? কি ফটো তুলে পাঠাবো? না, এসব হয় না রে। কারো ব্যক্তিগত লেখা তোকে আমি ফটো তুলে পাঠাবো? না না, এসব হবে না, আমি পারবো না। বাস। কি বলছিস? হায় রে, তোকে তো বলে আর ভুল করলাম। আচ্ছা রে বাবা, আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি, ঠিক আছে, কিন্তু মনে রাখিস এইটা আবার কাউকে পাঠিয়ে দিস না, ঠিক আছে? হ্যাঁ, আমি পাঠাচ্ছি পাঠাচ্ছি, রাখ রাখ রাখ। কি অসাধারণ এই লেখাটা। মনে করে দেখো, মান করার সময়েও আমাকে ত্যাগ করার দুঃখে কাতর হয়ে তুমি নিজে আমাকে ছবিতে এঁকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে, আমি দেখে ফেলায় তুমি আমার মাঝখানে দাগ দিয়ে ব্যবধান সৃষ্টি করেছিলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ পায়েল, হ্যাঁ হ্যাঁ, দেখিস পেয়েছিস তো? ঠিক আছে ঠিক আছে, দেখিস মনে থাকবে তো আমি যা বললাম? কাউকে পাঠাবি না। ঠিক আছে ঠিক আছে, এখন অনেক রাত্রি হয়েছে, খেয়ে শুয়ে পড়। শুভরাত্রি। তোমরা ওঠাচ্ছে না কেন? কত সেই কোন কাক করে দুবার দাঁড়িয়ে যায়, কি যে হলো। ওঠো না, কি যে বলছো? এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। আজ আরে ভাই, টেনশন করছিলে? হ্যাঁ, জানি তো, নিশ্চয়ই সারা রাত জেগে বসে আছো। হ্যাঁ, তো বসবো না? তুই আমার ডায়েরি নিয়ে চলে গেছিস। দাঁড়াও দাঁড়াও, আগে দুধটা দিয়ে দিই। এই ডায়েরিটা দে। দাঁড়াও দাঁড়াও, আগে দুধটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার ডায়েরি। বাপরে, এখন এখন দেও দেখি আমার নতুন ডায়েরিটা। সত্যি
যা। ওদিকে আমার বাবুদের দেরি হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, আমি আসছি। কিন্তু তুই মনে রাখিস কিন্তু রঞ্জু। হ্যাঁ, মনে থাকবে। বলবি না কাউকে। হ্যাঁ। হ্যাঁ, মনে থাকবে। আউট হয়ে গেছে। কি ব্যাপার মা, তোমাকে তো অবসর লাগছে, এনি প্রবলেম? না, প্রবলেম আবার কি? আচ্ছা মা, পেপার দিয়েছে? হ্যাঁ, ওই তো, কোথায়? ওই তো ওখানে। আরে বাবা, তুই যে বললি কালকে তুই বৌমাকে ডিনারে দিয়ে যাবি। কিন্তু বল, এদিকে তো তুই এটা ভালো করছিস না বাবা। এই বৌমাকে তো খারাপ ব্যবহার করছিস। শোন, ও আমাদের বাড়িতে এসেছে, ওর দিকে সবচেয়ে খেয়াল কে রাখবে বলতো? আরে তুই কই রে? বাবা তো আমার সঙ্গে এরকম হতো না, সে আমার দিকে কত খেয়াল রাখতো। কি করছিস? বাবা, বাবা, কেন এমন করছিস রে? কি করেছি? বৌমাকে সময় দিচ্ছিস না। ওর দিকে তোর যে অ্যাটিটিউড হওয়ার কথা তা তো আমি দেখতে পাচ্ছি না। না, আমি তো মা, যদি কোনো প্রবলেম হয় আমাকে বল। কি রে, কিছু বল। কি বলবো, সকালবেলায় তুমি আবার কি শুরু করলে? কালকে বাড়ির ইএমআইটা পেয়ে দিতে হবে। ওই দিয়েছে এবার একটা। আর তুই জন্মদিনে বউকে নিয়ে ডিনার খেতে যেতে পারলি না, সময় দিতে পারলি না। মা প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আমি ও পরিস্থিতির শিকার। পরিস্থিতি হ্যাঁ, কিরকম? আমি আসছিলাম, হ্যাঁ। কিন্তু আসার সময় বস একটা কাজে পাঠালো, তাই যেতে আছে। ছাড় ছাড়, ওসব কথা ছাড়ো। মা একটা কথা বলি, মাসির মেয়ের বাড়িতে তো গণেশ পুজো, ঠিক আছে? যাও না, 4-5 দিন ঘুরে আসো, ওদেরও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। হাসিমণি কাল ফোন করেছিল, আমাকে বলেছে গাড়ি পাঠা। যাও। আমি কোথাও যাবো না যতদিন না তুই। বৌমা, এসো মা, এসো। পারুল এখনো আসেনি মা? না মা, এখন তো এলো না। তুমি চা খাও। তা আপনি বাসেই বাড়ি যাবেন না কেন? যান, আমার কাছে দুটো শাড়ি আছে, একটা মাসুমনিকে দিয়ে দেবেন, আর ভোর থেকে আমি নিজে গিয়ে একটা নেল পালিশ কিনে দেবো। হ্যাঁ, আমি তাহলে মাসিমণিকে বলি গাড়ি পাঠাতে। আমার যেতে ইচ্ছা করছে না। কেন মা, ওই দেওয়া শাড়ি নিয়ে যেতে হচ্ছে বলে? আমি কিন্তু দিচ্ছে আর খরচা মারছে। আপনাকে ঘুরতে যাওয়ার জন্য কথাটা বলিনি মা, নিজের ভেবে বলেছি। না, আমি খুব খুশি হয়েছি। তুমি আমাদের সংসারের দিকে যেভাবে লক্ষ্য রাখো তার সুখীভাবে যদি অবরাখ করতে। পারুল বোধহয় আর আসবে না মা। আমি তোমার জল খাবারটা করে আছি। আপনি বসুন মা, আপনার শরীর ঠিক নেই, আমি জলখাবার অর্ডার করে দিচ্ছি। এই, আমার মোবাইলটা নিয়ে এসো তো। কি? ঘর থেকে আমার মোবাইলটা নিয়ে এসো। কেন তুমি যেতে পারছো না? আমি কি তোমার চাকর? ইএমআই, শাড়ি এসব দিয়ে কি ভেবেছো তুমি আমাকে বান্দা বানিয়ে রাখবে? কথা বলবে না। আমি এসব কথা বলিনি। নিজের অক্ষমতাকে ঢাকার জন্য নিজেকে ছোট করো না, বুঝলে? আরে বাবা, বৌমা তো ঠিকই
কাজেই পাঠিয়েছিল। তাই হ্যাঁ তাই। অফিসে যাও কি করতে? হ্যাঁ, স্যারের- চাকরি করতে হ্যাঁ, নাকি স্যারের বাড়ি খিদমত থাকতে? তুমি কিন্তু খুব উল্টো পাল্টা কথা বলছো। যুক্তি না থাকলে কুযুক্তি দিও না, বুঝলে? স্যারের বাড়িতে যাও, স্যারের মেয়েকে মনে ধরেছে। ছি, ছি, ছি। এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে শেষে আমাকে এইভাবে শুনতে হলো। বৌমা, বৌমা, তুমি তুমি ওকে কঠিন শাস্তি দাও। আমি আমি তোমার সঙ্গে আছি বৌমা। মা, আপনি ছেলেকে মানুষ করতে গিয়ে শাসন করেননি, এ কথা অনেকেই বলবে, কিন্তু আমি তা বলবো না মা। মেয়েরা সংসারের জন্য যতই করুক না কেন, ঠিক একই জায়গা আটকে রয়েছে। এই যে আপনার ছেলে, যে কিনা এরকম মাতৃগর্ভে জন্ম, সে কিনা মা, আসলে ও যেভাবে বলছে এটা নয় মা। আমি স্যারের বাড়িতে যাই, স্যারের কাজ করে দিলে যদি একটা ইনক্রিমেন্ট হয়, আর ইনক্রিমেন্ট মানে তো মা জানো তো একটা মায়না বাড়বে। চুপ, একদম চুপ। এদিকে দিতে পারো, এদিকে মাঝে। ছি, ছি, ছি। এতদিন ধরে তুই বউ আর মাকে মিথ্যা কথা বলে ধাপ্পা বাজি দিয়েছিস। ছি, 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 ছি। তুমি কি ভেবেছো আমি ঘাসে মুখ দিয়ে চলি? হ্যাঁ বোকা, তুমি যদি ওই মেয়ে সম্পর্কে না ছেড়েছো, তাহলে তোমার চাকরি দিয়ে টানাটানি করবো, আর তোমাকে ডিভোর্স দিয়ে না ছেড়ে দেবো না, তোমাকে উপযুক্ত শাস্তি দেবো। শিউলি, হ্যাঁ মা, তুমি বোনকে বাড়ি পাঠাতে বলো, আমি বোনের বাড়ি চলে যাবো। সেটাই ভালো মা, আমাদের এই ঝঞ্ঝাটে আপনাকে না থাকাই ভালো। আমি মাসিমণিকে ফোন করে দিচ্ছি। আমাকে আমারটা বুঝে নিতে দিন মা। হ্যাঁ মাসিমণি, হ্যাঁ মা যাবে, আমার যাওয়া হবে না গো, আমি একদিন অফিস ফেরত যাব। হ্যাঁ ঠিক আছে মা, গুছিয়ে দিন তাহলে। হ্যাঁ বানাচ্ছে। আমার কথায় না মা মন খারাপ করবেন না। আপনাদের জেনারেশন এদেরকে শাস্তি দিতে পারেনি, কিন্তু মা আমি করে দেখাবো। আবার আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে মা। আমার ভাগ্য খুব ভালো যে তোমার মতো একজন মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে পেয়েছি। মা, আপনাকে আমার নিজের মা লাগে, কারণ আমি ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি। কখনো ভাবিনি আপনার ছেলের বউ আমি। পুরুষ মানুষকে আমি চিনি, জানি। বাবাকে দেখেছি মাকে সবসময় দাবিয়ে রাখতো। পুরুষ মানুষ মেয়েদেরকে দাবিয়ে রাখে এখনো। মা, আপনার মনে হয় দেরি হয়ে যাচ্ছে মা, গাড়ি চলে আসবে। মা, গাড়িটা কিন্তু বুঝবেন না। বাবারে, মা, আপনি কাত্তায়নী মহাশক্তি, আমাকে শক্তি দাও মা, আমাকে শক্তি দাও। ভাইয়ের লেখা তুই ফেসবুকে দিয়েছিস, এটা যদি কেউ দেখতে পায় তাহলে কি কেলেঙ্কারি না হয়ে যাবে, বুঝতে পারছিস? তুই বলছিস সেখানে আন্টির নাম লিখিসনি, অন্যায় করেছিস। বাড়ির লেখা এইভাবে ফেসবুকে নাম ছাড়া দেওয়া যায় না। তুই শিগগিরই ওখানে আন্টির নাম লিখে দে। হ্যাঁ, আমি যা বলছি তাই শোন। কি বলছিস? অনেকে দেখে ফেলেছে, তা কি হয়েছে? তুই ক্ষমা চেয়ে নিবি সবার কাছে। হ্যাঁ, তুই এক্ষুনি আন্টির নাম লিখে দে। আবার কি বলছিস? সেখান থেকে তোর টাকা আসবে?
আমি তোর কাছে কখনো টাকা চেয়েছি? আর অন্যের লেখা তুই নিজের নামে দিয়ে টাকা রোজগার করবি? এই শিক্ষা দিয়েছি তোকে আমি। শিগগিরই ওখানে আন্টির নাম লিখ। আমি কিচ্ছু শুনতে চাই না। না না, আমি যা বললাম তাই কর। আমি ছাড়ছি। ইস, এখন কি করবো? দিদিভাই জানতে পারলে কিতনা খারাপ পাবে। ইস, বেটা ভুল করে, না না এটা ভুল হবে কেন? এ তো লোক। এই হচ্ছে আজকের জেনারেশন। ন্যায় অন্যায় না বুঝে কি করে টাকা রোজগার করবে সেই চিন্তায় মগ্ন থাকে। ইস, এখন আমি কি করি? না না করবো না। কি করবো? ভাই জানতে পারলে কি করি? তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে আমাদের অফিসে লোক নিচ্ছে, সিভিটা ড্রপ করো। ইন্টারভিউ করে আমি বসবো। স্যালারি পজিশন তোমার ওই চাকরির থেকে মাছ বেটার। তোমার তুলনায় চাকরি তুইকে কি মনে করো আউটসাইডার? তুমি আউটসাইডার হতে যাবে কেন? আউটসাইডার তো আমি। তুমি আউটসাইডার হলে তোমাকে অফারটা করতাম না, নিজের মনে করি তাই। চালাকি বুঝি আমি। তুমি আমাকে এই চাকরিটা করতে দিতে চাও। আমি বসের মেয়ের সঙ্গে প্রেম করি, স্রেফ এই সন্দেহে তুমি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করো। সন্দেহ? ইয়েস ইয়েস, সন্দেহ। প্রেম করে একটার পর একটা উল্টো পাল্টা ভাবনা থেকে যাও তো তোমার আর্নিংস আমার থেকে বেশি, তাই তুমি আপার হ্যান্ডস নিচ্ছ। বাট তুমি দেখে নিও, দিন আমারও আসবে। আসবে না। তুমি যে ময়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ, সে তোমাকে ভালোবাসে না প্রীতম। তুমি কিন্তু সব উল্টো পাল্টা ঘটনা আমার এগেন্স্টে করছো। তুমি উকিলের কাছে যাওনি? সেখানে গিয়ে আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলনি? আমি তো ভেবেই পাচ্ছি তুমি একটার পর একটা গল্প সাজিয়ে কি বোঝাতে চাইছো। এতে লাভ কি তোমার? তোমাকে ভালোবাসি, এই তার পরিণাম। ভালোবাসা? হ্যাঁ? ভালোবাসা? তুমি আমায় ভালোবাসো? লাস্ট কবে তুমি আমার সাথে ভালো করে কথা বলেছিলে সেটা মনে আছে তোমার? দেখো শিউলি, আমি তো তোমাকে বলেছি আমি অফিসের কাজের চাপে একদম স্যান্ডউইচ হয়ে গেছি। তুমি দেখো, আমাকে একটু সময় দাও, আমি নিজেকে ঠিক সামলে। তোমার বস আমাকে বলেছে। কি বলেছে? সেটা সময় হলেই বলবো। সমস্ত গতিবিধি তোমার জানা আমার। আমি আর 5টা মেয়ের মতো নই। আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। কেন? তুমি কি জানো? কি জানো? কি জানি। কি জানি? তুমিও মুখ খুলো না, আমাকেও মুখ খুলো না। আমার টেবিলে দিচ্ছি, খেয়ে নাও। আর আমি মাসির বাড়ি যাবো, আর আসবো না। আর আসবে না, মজা হচ্ছে। ইয়া! মজা হচ্ছে।
কাঁদিস না রে দিদি, কাঁদিস না। বরং চল আমরা দুই বোন কোথাও থেকে ঘুরে আসি। আমার কবে না রে, আমি তো তোর মতো রোজগার করি না। আচ্ছা দিদি, তোর টাকা আর আমার টাকা কি আলাদা? আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি বল। তুই সবার চেয়ে আমাকে বেশি ভালোবাসতিস, টাকার কথা তোকে চিন্তা করতে হবে না। তুই ঘুরে এলে না মনটা ভালো হয়ে যাবে। চল না রে দিদি, চল না প্লিজ, চল চল দিদি। বৌমা, দুজনে মিলে কি প্ল্যান হচ্ছে শুনি? এসো বৌমা, এসো বসো। কেমন আছো বৌমা? ভালো আছি মা, আপনি কেমন আছেন? এই তো। বৌমা, হ্যাঁ, তোমাকে নিয়ে আলোচনা হচ্ছিল। তোমার শাশুড়ি মা তোমার বদনাম করছিল। তাই? ছিল তুমি নাকি অনেক অত্যাচার করো। কি মা যে বলে। এমনটা বলতেই পারে না। হ্যাঁ, নিজের বোন হলে বুঝতাম। তাই তা কি নিয়ে আলোচনা হচ্ছিল শুনি? ওই আমি আর দিদি দুদিন কোথাও ঘুরতে যেতে চাই, কিন্তু কোথায় যাবো বুঝতে পারছি না। আচ্ছা বৌমা, বলো না কোথায় যাওয়া যায়? কোথায় যাওয়া যায়? সমুদ্রে যান না? ঠিক বলেছো বৌমা, সমুদ্রে যাবো। হ্যাঁ। দিদি, তাহলে আমরা দুজনে সমুদ্র দেখতে যাবো। হ্যাঁ? তো টিকিট বুকিং আর হোটেল বুকিং আমি করে দেবো। টাকাটা কিন্তু তোমার নিতে হবে বৌমা, বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। দিদি, তুই চা খাবি? না রে বৌমা, হ্যাঁ। তুমি বসো, আমি তোমার জন্য একটু কফি করে আনি। হ্যাঁ? ঠিক আছে। মা, হ্যাঁ? আপনার লেখা কাউকে দিয়েছে? আমার লেখা? কই না তো। হ্যাঁ মা, আপনার লেখা। মনে করে দেখুন না কাউকে দিয়েছেন কিনা। ওহ, বৌমা, আমি কাউকে আমার লেখা পড়েই শোনাই না। দেওয়ার তো প্রশ্নই ওঠে না। কিন্তু মা, এই যে দেখুন না, দেখুন, এই যে দেখুন, এই যে আপনার লেখা, নিচে দেখুন আপনার নাম লেখা আছে সুভাষিনী দেবী। তাই তো। হ্যাঁ, বৌমা, এখন বিনারিনী দেবীর নাম লেখা রয়েছে। বৌমা, দেখছেন? একটু মনে করে দেখুন না। বৌমা, থ্যাংক ইউ, কফি। থ্যাংক ইউ মাসিমা, টাকা থ্যাংক কিন্তু ইউ। দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বলে দিলাম। দেবো, বৌমা, হ্যাঁ? দিদি কি দেখছে মোবাইলে? মায়ের একটা লেখা ভাইরাল হয়েছে। নাকি? হ্যাঁ মাসিমণি। দিদি দে, একটু দেখি দে। দে না, বল। কিন্তু বৌমা, আমার লেখা ওরা পেলো কোথায় বলো তো? একটু ভেবে দেখুন না, কাউকে কখনো দিয়েছেন কিনা। অসম্ভব দিদি। হ্যাঁ, তুই পায়েল বলে কাউকে চিনিস? পায়েল? কই না তো? বাহ, বাহ, তুই দারুণ লিখেছিস দিদি। এরকম লেখা ছাপানোই উচিত। হ্যাঁ, তুই আমার ঠিক, ঠিক। মা, আপনার লেখা আমি ছাপাবো। বৌমা, হ্যাঁ। আমিও তোমার সাথে আছি। দিদি, তোর লেখাটা মায়ের নামে উৎসর্গ করবি? বৌমা, শুনেছি। হ্যালো, কে বলছেন আপনি? যে বলুন, সামনে এসে কথা বলুন। কি রেস্তোরাঁয়? আপনার কথা যদি ভুল হয়, আপনার নাম্বারটা ট্র্যাকে পুলিশের কাছে দেব। বৌমা, কি হয়েছে? আর হোয়াটসঅ্যাপ লিংকটা পাঠান আমার মোবাইলে। হ্যাঁ মা, আমাকে না মা, আমি এক্ষুনি যেতে হবে, একটা আর্জেন্ট কল এসছে। হ্যাঁ মা, থাকতে পারলাম না। হ্যাঁ, হাঁটতে বলে না, অন্যদিন থাকবো মাসিমণি, প্লিজ। কি বলছে? বৌমা, হ্যাঁ, খোকা কিছু করেছে? পরে বলবো।
তো আমি ফেসবুকে দিইনি। জানি আপনার পায়ে উনি আমাকে নাম্বারটা দিয়েছে। আপনি কি করেন? আমি একটু লেখালেখি করি, বাই প্রফেশন একজন সাংবাদিক। আপনার নাম? আমার নাম শ্রীমতী সরকার। একটু নাম্বারটা দিন না প্লিজ। দেখুন ম্যাডাম, এটা ঠিক হচ্ছে না। এই লেখাটা দিদিভাইয়ের পার্সোনাল। এটা ফেসবুক ডায়েরিতে লেখা ছিল, আর দিদিভাই আমাকে বারবার বারণ করেছিল, কিন্তু তা সত্ত্বেও আমার মেয়ে ভুল করে এসব কাজ করেছে। সরি, আমি কিছু করতে পারছি না, আমি ছাড়ছি। না 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 না, কাটবেন না প্লিজ, কাটবেন না। শুনুন না, মানছি আপনার মেয়ে পায়ের একটা ভুল করে ফেলেছে, কিন্তু ভুল করেও একটা সত্য উঠে আসার সম্ভাবনা রয়েছে। কি রকম? আমরা একজন ভালো সাহিত্যিককে পেয়েছি, তাই না? আর আপনি বুঝতে পারছেন না তার লেখাটায় সাহিত্য গুণ কতটা রয়েছে। আমি জানি, এবং সেজন্যই আশঙ্কা করছি এটা দিদিভাইয়ের ব্যক্তিগত বিষয়। সে তার লেখা পাবলিক করবে কি না করবে না সেটা তার ব্যাপার, তাই না? দেখুন, আমি একটু সাংবাদিক, আমি চেষ্টা করলেই ঠিকানা, ফোন নাম্বার জোগাড় করে নেওয়া আমার কাছে খুব একটা বেশি ব্যাপার নয়, কিন্তু আপনি একজন ভালো মানুষ, তাই আর কি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, একটু আমাকে সময় নিতে দিন, আমি ভেবে দেখছি। আমি কাল আপনাকে সময় করে একবার ফোন করে নেব, ঠিক আছে? আচ্ছা, আর শুনুন, আপনাকে একটা সাজেশন দিতে পারি। আপনি গিয়ে মৃণালিনী দেবীকে সব পরিষ্কার করে সত্যি কথা বলুন, আর এটাও বলুন আমি তার কত বড় ফ্যান। বুঝেছেন তো? আপনি পারবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আচ্ছা রাখছি। ঠিক আছে। আর আর শুনুন, সেদিন ক্যাফেতে কার সাথে ছিলেন? আবার শুরুতে অনেকদিন আগেই হয়েছে, সেই সাজ আমি করে দেখাবো। কে ছিল বলো? কে ছিল বলো? এই ফালতু কথা থামো তো। মা আর মাসি কবে আসবে সমুদ্র থেকে সেটা বলো। কথা ঘুরিও না, বলো। কাজ করবে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি বাড়াবাড়ি হোয়াটসঅ্যাপ করো। কি 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 হোয়াটসঅ্যাপ দেখি। দেখতে ও ধুস, এটা তো এআই দিয়ে এডিট করা। হ্যাঁ AI? হ্যাঁ এই হ্যাঁ স্যার, কলকাতা আমি সঙ্গে কেটে কেটে গাছে মার, আর তুই কি না ক্যাফেতে বসে মেয়েদের সাথে আড্ডা মারা হচ্ছে? হ্যাঁ, আর আর বসে নে, আমি তো বুঝি না তোর খাবার শেষ। বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি? হ্যাঁ, বাড়াবাড়ি? একটা বাইরের মেয়ে আমাকে ওর বসের মেয়ে আসছে, তাকেও তো সব কীর্তি বলে দিয়েছি। কি? শিউলি, তুমি পাগল হয়ে গেলে। পাগল? হ্যাঁ, এটা বাইরের লোকের সাথে আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। পাগল তো এখন কিছু দেখোই নি, হ্যাঁ? আর বাইরের লোক কাকে বলছে? অনেক সুযোগ দিয়েছি, পারুলকে বাইরের লোক বলছো? হ্যাঁ। হ্যাঁ, ভাবি যে একটা থার্ড পার্সেন্টের সামনে ও তুমি- তোমার চেয়ে আমার খেয়াল রাখে বেশি। ভাবি যে চুপ করো, ভাবি যে ঠিক আছে, আমি তোমাকে দেখে নেবো, আমি তোমাকে ছাড়বো না। দেখুন কি করেছিস সেটা আমি জানি। আমি আসো। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে দেখে নেবো। দাঁড়াও। আমিও দেখে নেবো।
রেকর্ডিংটা তুলো তো একটু। সব সেট করাই আছে, বাস এই যে রেকর্ডিং। আমি একটু আসছি ওয়াশরুম থেকে। চুপ করো না, পিন্নি, এবারে চুপ করো। আচ্ছা, এসে একটা চুল আঁচড়িয়ে দিই। ভাবিজি, আজকাল তো দেখি সব মেয়েদের কত কি করতে, আর কেউ না লক্ষ্মী, কত কি করতে সব মেয়েদের দেখি। কই, তুমি তো কিছু করো না, একটা পার্লারেও যাও না। এই দেখো, একটা নেল পলিশও লাগাও না। রোজগার কি কম করো? চাইলেই তো করতে পারো। কিন্তু বাবু, আমি তোমার মতন নই। হ্যাঁ, জানিস, কারণ আমার মাও না তোর মতন চুল বেঁধে দিত রে। কত যে উঁচু জায়গা দিতে পারো, কত যে উঁচু জায়গা দিতে। তুমি আর কোনো লক্ষ্মীমাতার মতন একটা মেয়ে পেলে, কিন্তু যাই বলো, তোমার শাশুড়ি কিন্তু খুব একটা ভালো। মায়ের জন্যই তো সংসারটা করে যাচ্ছি। মা তার নিজের ছেলে চেয়ে আমাকে বেশি ভালোবাসে রে পারু। সব বুঝি, আমি যদি ওর সাথে সংসারটা না করি না, মা খুব কষ্ট পাবে। খুব ভালো করেছো। সব বুঝি, আমি সব কষ্ট করে বুঝবো। আচ্ছা, একটু কফি করে দিই, ভেবেছি জানিয়ে কে এসেছে? দরজা খোলা আছে তো। এই যে বৌদি ভাই, আছো দেখছি। আজ তো একটা সুখবর আছে। কি? আমার মেয়ে বুচি দিদিভাই লেখা গল্প ফেসবুকে দিয়েছে। এটা ভাইরাল হয়েছে, জানো? বুচির ভালো নাম কি পায়েল? হ্যাঁ হ্যাঁ, তুমি চিনো নাকি? কিন্তু আমার মায়ের লেখা কোত্থেকে পেল? সেদিন আমি ভুল করে দিদিভাই ডায়েরিটা নিয়ে গেছিলাম না, ওই। জানি না, মনে নেই। হ্যাঁ, এক রাত ছিল ডায়েরিটা। আচ্ছা, আমি পড়ে খুব ভালো রায় পায়েলকে পাঠায়, সে তা ফেসবুকে দিয়ে দেয়। এখন চারিদিকে দিদিভাই লেখা পড়ে হইচই হয়ে গেছে। এখন শুনছি খবরের কাগজ থেকে রিপোর্টার আসবে, তুমি কি করে দিদিভাইয়ের জানো? একটা ইন্টারভিউ নেবে। ও, তাই ভাবছি তুমি কি করে জানলে। আমার সাথে রিপোর্টারের কথা হয়েছে, আচ্ছা, সে এখানে আসতে চাইছে। তবে দিদিভাই কবে আসবেন গো? পরশু আসছে গো, পরশু। কি লিখেছে বলো দেখি? সে গভীর উপলব্ধির দেখা। আমি তা পড়েছি। আজকাল মেয়েদের সুরক্ষা বলতে কিচ্ছু নেই, সেই নিয়েই একটা অনুগল্প। আমিও পড়েছি লেখাটা, আমারও খুব ভালো লেগেছে। তা রঞ্জিমা মা, মাকে খবরটা দিতে হ্যাঁ, হ্যাঁ, দাও, দাও, বলো, দাও, ফোন দাও। করো না গো। দিদিভাই, থাক, থাক। কাজটা তুই ভালো করিস তো। আমি ওকে বারণ করেছিলাম দিদিভাই, আর লো আমিও করেছি। আমি সেদিন তোমার ওই ডায়েরিটা না, আমি ওকে পাঠিয়ে ভুল করলাম। পাখি ঠিক করেছো রঞ্জু, ঠিক করেছো। দিদি কোনোদিন মুখ খুলে কিছু বলতো না। যে এত ভালো লেখে, তুমি পাঠিয়েছিলে বলে তবেই না জানতে পারলাম। না, বলো। তবুও ভুলটা আমারই, আমি ভুল করেছি। রঞ্জিমা কে না করে, লোক কার নেই বলো তো? কিন্তু এটাকে নিজেকে নিজেকে সংগ্রাম করে নিজের কাছে নিজেকে দায়িত্বে নিয়ে আসা, সেটাই অনেক।
থাক থাক, এখন এসব কথা থাক। যে জন্য আসা হয়েছে সেই কাজটাই হোক। নমস্কার, আমি শ্রীমতী সরকার, সত্যের সন্ধানে চ্যানেলের সাংবাদিক। আমার শুভেচ্ছা জানবেন। আপনার লেখা তো সোশ্যাল সাইটে লক্ষাধিক মানুষ দেখে ফেলেছে, বুদ্ধিজীবী মহলে আলোড়নও তুলেছে, সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নমিনেশনও পেয়েছে। আপনাকে তো সবাই দেখতে চাইছে ম্যাডাম, আর সেই সুবাদেই পাবলিকের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার এখানে আসা। আচ্ছা, আপনার অভিজ্ঞতা যদি আমাদের চ্যানেলকে একটু কিছু বলেন। প্রথমেই একটা কথা জেনে নিন, আমি সাধারণ মানুষ। আপনারা যা ভাবছেন তার শিক্ষিতার দক্ষতাও আমার নেই। আমি লিখি আমার নিজের খেয়ালে, তাই আমি চাই না যে আমার এই ব্যক্তিগত অনুভূতিগুলো বাজারে বিক্রি হোক। রঞ্জু যা করেছে তা আবেগের বশে করেছে। আমি যদি জানতাম তাহলে কখনোই পারমিশন দিতাম না। তাই আমি চাই না যে এই নিয়ে আপনারা আবার জল ঘোরাবেন। কিছু কিছু ব্যাপারে জলঘোলা না করলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে ম্যাডাম। হ্যাঁ, তো জল খুলিয়েও তো সাম্প্রতিক ঘটে যাওয়া নির্যাতিতার অপরাধীকে শাস্তি দেওয়াতে পারলেন না। ঠিক। শাস্তি দেওয়া তো আমাদের কাজ নয় ম্যাডাম, আমাদের কাজ হলো সত্যটাকে সকলের সামনে তুলে ধরা। কিন্তু আমি তো একটা গল্প লিখেছি মাত্র, এর সাথে গল্প? হ্যাঁ, আপনার লেখা গল্প সবটাই কাল্পনিক। বলুন ম্যাডাম, অপেরার সাথে ঘটে যাওয়া নৃশংস ধর্ষণের ঘটনা সবটাই কাল্পনিক। একটু জল জল দিদি, জল আছে তো? রিল্যাক্স ম্যাডাম, রিল্যাক্স। আপনার যদি বলতে অসুবিধা থাকে ওটাকে তাহলে ছেড়ে দিন। সেই ভালো, আপনি না হয় অন্য প্রশ্ন করুন। এইভাবে জানেন ম্যাডাম, আমরা সত্যকে চাপা দিই, প্রতিবাদকে মনের মধ্যে পুষে রেখে কষ্ট পাই, তাতে আসল অপরাধী পার পেয়ে যায়। তাই নয় কি? আপনি কি জানতে চান? অপেরা, আপনার চরিত্র অপেরা, তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছিল তা কি ঘটনা নাকি নিছক মন গড়া গল্প? ঘটনা। এবার সত্যি কথা বলবো। এবার সত্যি কথা বলবো। ঘটনা। সেটা কি মিডিয়ায় এসেছিল? 40 বছর আগে দুর্গা মণ্ডপের পেছনে ঘটে যাওয়া। তাহলে মিডিয়ায় এসেছিল তাহলে সেটা, নাকি ওখানে ধাঁচড়া পড়ে গেছিল? পুরুষতান্ত্রিক সমাজ চায় না যে সমস্ত কিছু বাইরে প্রকাশ পায়। বাড়ির অন্দরমহলে তার শাসন বাড়ি চলে, যাতে এই কথা কখনোই বাইরে প্রকাশ না পায়। তাতে সমাজে পরিবারের সম্মানহানি হবে, পাড়ায় বাস করা যাবে না, মেয়েটার বিয়ে হবে না, এরকম আরো কত 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 सकला जगत्तु तवैकया पूरितमन्दयैतत्कामेस्तुति নৃশংস ঘটনা আজও লেখিকাকে দংশন করে চলেছে। আপনি তাকে চেনেন? তার সেই অবস্থা আপনি দেখেছেন? स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकष्टादिरूपे তাহলে আজকে খুশির দিনে লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে আছে আপনার দিকে। আপনি সত্যকে উন্মোচিত করে দিন।
মাত্রই ভোগের বস্তু। এই চিন্তন থেকে আমরা নারী পুরুষ নির্বিশেষে কেউই বেরিয়ে আসতে পারিনি। সেই মহাভারতের দ্রৌপদীকে বাজি রাখার সময় থেকে আজ পর্যন্ত যে ঘটে যাচ্ছে অহর্নিশ বলাৎকারের ঘটনা, আপনারা আলোকপাত করেন ঠিকই, কিন্তু লোকচক্ষুর অন্তরালে যে ঘটে যাচ্ছে এই সমস্ত ঘটনা কেন 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 বলুন তো? কারণ সমাজ তাকে নিয়ে চর্চা করে। আমার প্রতিবেশী সকলের মা বাবা, তাই তো এই সমাজ, তাই না? কিন্তু এই সমাজের প্রতিটা মা বাবা তো চাইবে তার মেয়ে যেন রাত্রিবেলা একলা একলা ঘুরে না বেড়ায়। স্বীকার করছি না, কিন্তু সত্য জানার অধিকার সকল নাগরিকের আছে। নিরাপত্তা পাওয়ার অধিকারও সকল নারী আছে। আর যদি আপনারা দিতে না পারেন, তবে রাত 12টার পরে মেয়েদের বাইরে বেরোনো বন্ধ করে দেয়। সাধারণ মানুষ মান্যতা দেবে না। সকল মানুষ মানে আপনার, আমার, প্রতিবেশী সকলের মা বাবা চাইবে তার মেয়ে যেন রাত্রিবেলা বাড়ির বাইরে না বেরোয়। এইভাবেই অপেরার সেই ঘটনাটাকে চেপে দেওয়া হয়েছিল। তার মানে আপনি অপেরাকে চেনেন, তাই তো? আপনি যদি ক্যামেরা বন্ধ না করেন তাহলে আমি একটা কথাও বলবো না। মানে আমি এই সমস্ত কথা অন রেকর্ড রাখতে চাইছি না। কিন্তু কেন? আমি চাই না যে আমার কথাগুলো নিয়ে আপনারা ব্যবসা করেন। যদি সাংবাদিক হিসাবে সমাজের প্রতি একটু দায়বদ্ধতা থাকে তাহলে এইটা প্রচার করুন, যাতে কোনো মেয়ে নিজেকে মানুষ ভাবতে পারে, সমাজের আর 5 জনের মতো মাথা উঁচু করে বাঁচতে পারে। তবেই অপেরার অসংখ্য মেয়ের মুক্তি। বেশ, ক্যামেরা বন্ধ হচ্ছে। ক্যামেরা বন্ধ করো। ম্যাডাম বলুন এবার সেই রক্তাক্ত ঘটনার কথা শুনতেই হবে, তাই না? ম্যাডাম প্লিজ। আমি যদি অপেরার না হতাম তাহলে আমার কষ্ট একটু কম হতো না। এই ট্রমা আমি কাটিয়ে উঠতে পারিনি গো। ওনার সঙ্গেই মনে হচ্ছিল কি অসহায় এই নারী জীবন। আমাদের সামনে পেছনে বাঁয়ে ডাইনে সবাই আমাকে করুণা করতে চলে আসছে। কেউ নির্যাতনের বিরুদ্ধে একটা কথাও বলছে না। মনে হচ্ছে নারী হয়ে জন্মে আমি যেন ভীষণ বড় অন্যায় করে ফেলেছি। কি ভয়ঙ্কর সেই মুহূর্তগুলো আমার রক্তাক্ত শরীর অনবরত বমি হয়ে যাওয়া। মেয়েটা রেকর্ডিং করে দিল। আমি তখন খুব ছোট। মা পাগলের মতো এঘর ওঘর দৌড়াচ্ছে। দিদি রক্তে ভেজা পোশাকটা দেখে আমি ভয়ে বাবার গা ভিজতে দাঁড়ালাম। এটা হলো আমি চাই না সেই দিনটা মনে রাখতে। দিদি তুই থাম দিদি তুই থাম।
প্রতারণা। একটি মেয়ের সাথে প্রেমের অভিনয় করে তার সাথে সহবাস করেছে, এমনকি নিজের বিয়ের কথাও গোপন করেছে। আমার সাথে মেয়েটি অ্যাডভোকেট আছে। নমস্কার, আমি পারমিতা ব্যানার্জি। আমার মক্কেল সুরাইয়া। ফেসবুক থেকে প্রীতমের সাথে মেয়েটির আলাপ এবং প্রীতম তাকে প্রেমের ফাঁদে ফেলে দীঘায় বেড়াতে নিয়ে যায় এবং সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে বলাৎকার করে। এমনই অভিযোগ করেছে। অভিযোগ করেছে মানে? হ্যাঁ, নিশ্চয়ই মেয়েটা স্বেচ্ছায় গিয়েছিল। আপনি? আমি প্রীতমের মাসি। ম্যাডাম, স্বেচ্ছায় বয়ফ্রেন্ডের সাথে দীঘায় ঘুরতে যাওয়া কোনোভাবেই তার সাথে সম্ভব করাতে পারমিট করে না। সেক্ষেত্রে একে অপরের পারমিশনের সম্মতি প্রয়োজন হয়। এই যেমন ধরুন একজন স্বামী বা স্ত্রী একে অপরের সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারে না। বোঝাতে পেরেছি? বসুন বসুন, আপনি বসুন। থ্যাংক ইউ। অফিসার, Yes, madam. অফিসার, আপনি ঘরে যান, ওকে হাত খড়া পরিয়ে আপনি থানায় নিয়ে যান। দেবন্তী, এগুলো শুনলে আমার বৌমা, কিন্তু এতে আমি আমার মেয়েই বলি। তোমার কি মনে হয় আমার জীবনের যা দুর্যোগ, এই দুর্যোগ কি তার থেকে কিছু অংশে কম? এক্সকিউজ মি, আপনি প্রীতমের মা? ছিলাম, এখন আমি একজন ধর্ষকের মা। কি ট্র্যাজেডি! যে মা সারাটা জীবন ধর্ষিত হওয়ার কষ্ট নিয়ে বেঁচে রইল, আজ তাকে এসব ফেস করতে হচ্ছে। উফ, আপনি? আমি সুমন্তি, সাংবাদিক। আর উনি মৃণালিনী দেবী। সম্প্রতি ওনার একটা লেখাকে কেন্দ্র করেই। কোন লেখা? ওই যে কাটার অভিধান। কাটার অভিধান? ও হ্যাঁ, ওই লেখাটা তো আমি পড়েছি। অসাধারণ লেখনী। আপনি সেই মৃণালিনী? সরি ম্যাম, আপনার মতো একজন স্রষ্টাকে এমন একটা পরিস্থিতি ফেস করতে হবে আমি ভাবতে পারিনি। এত অসাধারণ লেখেন আপনি। আমি তো প্রথমে আসতেই চাইনি, কিন্তু সুরাইয়ার এফআইআর পুলিশ প্রথমে নিতে চায়। আপনার ছেলে ইনফ্লুয়েন্স ইউজ করেছিল, তাই বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়েছে। আসল যে অন্যায় করেছে তার যেন যথোপযুক্ত শাস্তি হয়। তার জন্য সুরাইয়ার পাশে আমি থাকবো, অ্যাডভোকেট ব্যানার্জি। মায়ের সাথে আমিও একমত। আমিও এই বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। অফিসার, আপনি আমার সামনে থেকে ওকে নিয়ে যান। শিউলি, শিউলি, মা, আসল আসল বাঁচাও মা। কত কষ্ট কাঁদিস না মা, কাঁদিস না। করছে সব। সামনে আমাদের বিশাল বড় লড়াই। অন্তত একটা সুবিচারের জন্য আমাদের একসাথে লড়তেই হবে। আপনাকে প্রণাম না করে পারছি না মা। আশীর্বাদ করুন আমি যেন সুরাইয়ার সুবিচার পাইয়ে দিতে পারি। আমাদের বাড়তেই হবে। আমরা সবাই আপনার সাথে আছি। ওই মেয়েটার নাম সুরাই। এবার আপনারা সব আসুন। পারুল, দিদি, ফিরে পারলাম তো। তুমি একটা সচ্চা ইনসান
পুরুষকে পরিচয় দিয়েছি মাত্র। আজকে শুধুমাত্র নারী নয়, পুরুষও এই নির্যাতনের শিকার। তাই আমরা নারী, পুরুষ বা অন্য লিঙ্গে যে যেখানে নির্যাতিত হবে তাদের পক্ষে আমরা দাঁড়াবো আর নির্যাতনকারী শাস্তির দাবি করব। তাদের হীন মানসিকতাকে ঘৃণা